আপনারা ফাহমিদুল ইসলামের সাথে যে বেইমানিটা করলেন এটা কি ঠিক হইল? ফাহমিদুল ইসলামকে যদি বাংলাদেশ টিম থেকে দূরে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশ ফুটবল ধ্বংস হবে, নিশ্চিত থাকেন, লেখা রাখতে পারেন। দেখেন, হামজা চৌধুরী যখন বাংলাদেশ টিমের সাথে যুক্ত হয়েছে, তার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের যত অরিজিন ফুটবলার আছে বিশ্বের আনাচে কানাচে সবাই ইন্সপায়ার্ড হয়েছে যে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার যদি বাংলাদেশ টিমের সাথে যুক্ত হয়, আমরা কেন নয়। এবং তার থেকে অনুপ্রাণিত হয়েই আহমেদুল ইসলাম বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত হয়েছে। তাকে ইতালি থেকে সৌদি আরবে নেওয়া হলো। সে ওখানে একটা স্থানীয় ক্লাবের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রস্তুতি ম্যাচের ভিডিও কোনো ফটো কেন নেওয়া হয় না সেটা এখনও আমাদের কাছে অজানা। যাই হোক, হয়তো এমন টিমের সাথে খেলা হয়েছে যেটা আপনারা ফটো বা ভিডিও নেওয়ার পর্যন্ত মনে করেন নাই। ফাইন, ওকে ফাইন। যতদূর আমরা জানি ফাহানুল ওখানে হ্যাটট্রিক করেছেন, ওখানে তার প্র্যাকটিসে অনেক ভালো করেছেন সে। কোচ আপনি নিজেও তার প্রতি অনেক সন্তুষ্ট এবং তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন এরকম বলেছেন। হঠাৎ করে কি হইল যে ফাহামুদুল আপনার ডিমান্ড রিচ করতে পারলো না, তাকে ইতালিতে পাঠানো হলো কেন? আহমেদুল কেমন প্লেয়ার আপনারা জানতেন না? সে প্র্যাকটিসও তো ভালো করেছে, তাহলে কেন তাকে সরে যেতে হলো? এইটার কারণে বাংলাদেশি যত অরিজিন ফুটবলাররা আছে তারা কেউ আর আগ্রহ দেখাবে না, সবাই ডিমোটিভেট হয়ে পড়বে এবং সবাই জানবে যে এটা একটা সিন্ডিকেট বোর্ড, এটা একটা সিন্ডিকেট ফেডারেশন, এখানে কেউ মূল্য পায় না। এরকম হলে কেউ আর আগ্রহ দেখাবে না। বাংলাদেশের ফুটবলে যে একটা ক্রেজ তৈরি হয়েছে, একটা যে রেভলিউশন শুরু হচ্ছে, এটা তো একটা বিশাল ধাক্কা খাবে। এখন অনেক মানুষ আছে যারা ফুটবলের কোনো খোঁজ খবর রাখতেন না, ফুটবলের কোনো কিছু তারা জানতেন না, ওনারাও এখন ফুটবল নিয়ে আশাবাদী হচ্ছে হামজা চৌধুরী আসার কারণে, পাশাপাশি হামজা চৌধুরী থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য প্লেয়ার আসার কারণে। আর এটা যদি অফ হয়ে যায়, কিছু দুষ্ট লোকের কারণে এটা অফ হয়ে যায়, তাহলে বাংলাদেশের ফুটবলের কি রেভলিউশন হবে? এক হামজা চৌধুরী কি বাংলাদেশ ফুটবলকে কত দূর আগায় নিতে পারবে? হামজা চৌধুরীর মতো কি আরও যদি প্লেয়ার আমরা দলের সাথে ইনক্লুড না করতে পারি, আমাদের টিমের কোনো কিছু হবে না। ওই আগে যেমন ছিল 185 নাম্বার র্যাঙ্কিং, বরং এর চেয়ে আরও র্যাঙ্কিং আর পিছাতে পারে। আরেকটা কথা বলে রাখি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে যার এগেনস্টে বাদ দেওয়া হয়েছে তার স্ট্যাট হচ্ছে সে 15 ম্যাচে মাত্র একটা গোল করেছে এবং চরম বাজে ফিনিশিংয়ের কারণে বাংলাদেশ টিম অনেক ভুগতে হয়েছে। তবে দুঃসংবাদের মাঝে একটা সুখবর হচ্ছে, আমাদের ফুটবল প্রেমীরা এটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করেছে এবং আন্দোলনের তোপে কোচ হাবিয়ারের ক্যাবেরার পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটা পোস্ট করা হয়েছে, সেটা হচ্ছে ফাহামুদুলকে দ্রুত ফিরিয়ে আনা হবে। এবং হ্যাঁ, আমাদের সবারই দাবি যে ফাহামুদুলকে কত দ্রুত ফিরিয়ে আনা যায় সেটা নিয়েই আমরা আশাবাদী, সেটার দিকে আমরা তাকিয়ে আছি। আপনারা ফাহামুদুলের সকল আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।